আবার শিক্ষাঙ্গন রক্তাক্ত, উত্তপ্ত। যখন চাকসু নির্বাচন সামনে, প্রশাসনের প্রস্তুতি এবং উৎসবমুখর পরিবেশ, তখন ছোট্ট একটা ঘটনা থেকে রক্তাক্ত হয়ে উঠল বর্তমান প্রধান উপদেষ্টার বিশ্ববিদ্যালয়, যেখানে তিনি ছিলেন শিক্ষার্থী, হয়েছিলেন শিক্ষকও। আর জোবরা সেই গ্রাম যেখান থেকে শুরু হয়েছিল তার নোবেল প্রাপ্তির ক্ষুদ্র ঋণ মডেল। সেই বিশ্ববিদ্যালয় আজ রক্তাক্ত। ছাত্রছাত্রীদের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন, সরকার, প্রায় সবাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা আবারও দেশের উচ্চশিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠিয়ে গেল। যদিও এটা কোনো নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং চবির শিক্ষার্থীদের উপর স্থানীয়দের ক্রমাগত দমনপীড়ন এবং প্রশাসনের উদাসীনতার এক দীর্ঘ ইতিহাসের প্রতিচ্ছবি। ঘটনার সূত্রপাত গতরাতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন ছাত্রী রাত 11:30টায় বাসায় ফিরছেন। দারোয়ান দরজা খোলেন নাই এবং কথা কাটাকাটির এক পর্যায়ে ওই নারী শিক্ষার্থীকে মারধর করছেন। একজন ছাত্র প্রতিবাদ করতে গেলে তাকেও মারছেন। এই ঘটনার প্রতিবাদে চবির স্টুডেন্টরা ঘটনাস্থলে গেলে ছাত্রনেতা আল মাসনুন সহ আরও অনেককেই ধারালো অস্ত্রের আঘাতে আহত করা হয়েছে এবং আহতটা করেছেন এলাকার কিছু লোক। ওখানকার মানুষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের উপর অধিকতর হামলার আয়োজন করছেন। আশপাশের এলাকায় বাসা ভাড়া করে থাকা নারী শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে গত রাতে। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 জন নারী শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় প্রশাসনের নজিরবিহীন ন্যাক্কারজনক ভূমিকা সারা দেশ জুড়ে সমালোচিত ছিল। এই কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রক্টর 10টার পর কোনো মেয়ে হলে ফিরলে তার সিট বাতিলের হুমকি দিয়েছিলেন। নানা অজুহাতে নারী শিক্ষার্থীদের উপর বিবিধ নীতি পুলিশিং, বিধিনিষেধ আরোপ এবং সেসবের বাস্তবায়নে বিভিন্ন আইনি ও বেআইনি পন্থা অনুসরণের ক্ষেত্রে চবি প্রশাসন থেকে শুরু করে এলাকার একজন দারোয়ান, সকলের মধ্যে এক বিরল মানসিক ঐক্য দেখা গিয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র ভীষণ আশঙ্কার এবং হতাশার। আমরা রাতের ঘটনার পর দেখলাম সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। বেলা 11:30টার দিকে এক প্রান্তে কয়েকশো শিক্ষার্থী অবস্থান নেন, বিপরীত দিকে ছিলেন এলাকাবাসী। দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এ সময় সহ উপাচার্য একাডেমিক অধ্যাপক মোহাম্মদ শামীমউদ্দিন খান, মোহাম্মদ কামাল উদ্দিন, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ শিক্ষকেরা দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করেন। 1.5 ঘন্টা মুখোমুখি অবস্থানের পর দুপুর 12:05 দিকে ক্যাম্পাসের 2 নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ইটের আঘাতে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সহ অনেক শিক্ষার্থী আহত হন। তবে অবাক করা বিষয়ে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি, অথচ মাত্র 1 কিলোমিটারের মধ্যে হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়া চট্টগ্রাম সেনানিবাস। স্থানীয়রা বলছেন জোবরায় বাইরে থেকে ঢুকছে অস্ত্র। গ্রামের ভিডিওগুলোতে গ্রামবাসীর বাইরেও অনেক মানুষকে শনাক্ত করেছেন তারা। স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা রকম সংঘাত এর আগেও হয়েছে, কিন্তু এই ঘটনার ইন্টেন্সিটি এবং ব্যাপ্তি, এই হামলা প্রায় নজিরবিহীন। মসজিদের মাইক দিয়ে হামলার আহ্বান, প্রশাসনের গাড়ি বহরে হামলা করা, সামান্য ঘটনা থেকে কিছু সময়ের ব্যবধানে এত ব্যাপক রক্তপাত, এগুলো স্বাভাবিক ঘটনা নয়। প্রশ্ন উঠছে, এটা কি শুধু ছাত্র এবং গ্রামবাসীর ঘটনা, নাকি পলিটিক্যাল ইকোনমির খেলা, নাকি পলাতক সাবেক ক্ষমতাসীনদের দেশের অবস্থা অস্থিতিশীল করার প্রয়াস? আসলে এখন কোনো যোগ বিয়োগের অবস্থায় নেই চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এমন কর্মদক্ষতাহীন আর শিক্ষার্থী অবান্ধব প্রশাসন আর কোথাও দেখা যায় না। এটা হাসিনার আমল, ইন্টেরিমের আমল, সবসময় সত্য। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বহুদিন ধরে যে জটিলতা চলছে, এত বছর পরেও প্রশাসন কিচ্ছু করতে পারেননি কেন? বিভিন্ন কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয়দের কাছে জিম্মি হয়ে থাকে। কথায় কথায় লোকজন লাঠিসোঁটা নিয়ে মারতে আসে। সিএনজি ভাড়া থেকে চায়ের দাম, এমন অসংখ্য ছোটোখাটো ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার খেতে হয়েছে স্থানীয়দের কাছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে এই হাজার হাজার শিক্ষার্থীর অভিভাবক, তাদের কোনো হেলদোল নেই।
সকাল 9টায় আমরা স্যাডের কেন্দ্রীয় সচিব আবিরের ফেসবুক পোস্ট থেকে জানতে পারি প্রক্টর ক্যাম্পাসে থাকেন না, প্রক্টর থাকেন শহরে। প্রক্টরকে যখন রুমি ফোন দেয় উনি পুরো কথা না শুনে কোরবান আলীকে পাঠিয়ে দিয়েছি তোমরা সামলাই ফেলো বলে ফোন কেটে দেয়। উনি 15 মিনিট আগে ক্যাম্পাসে আসছেন, এসে স্পট ভিজিটে গেছেন। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ক্যাম্পাসে থাকেন না, ছাত্রছাত্রীদের বিপদে তাকে পাশে পাওয়া যায় না। কি আজব দেশে থাকি, তাই না? ক্যাম্পাসে বিশাল ফাঁকা জায়গা, অথচ শিক্ষার্থীদের আবাসন চূড়ান্ত রকমের অপর্যাপ্ত। বাধ্য হয়ে ওরা থাকে কটেজ বা বাসা ভাড়া নিয়ে ক্যাম্পাসের আশপাশের এলাকায়। আর এই সুযোগ নিয়ে ওদের ওপর চলে নানা রকম মানসিক অত্যাচার, টাকা নিয়ে ঝামেলা, অদ্ভুত সব নিয়মকানুন চাপিয়ে দেয়া। সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে সৎ না হলে এই ঝামেলা কোনোদিনই থামবে না। স্থানীয়দের দৌরাত্ম্য কমবে না, ছাত্রদের মার খাওয়া বন্ধ হবে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জোবরার কিছু এলাকাবাসী দেখলাম মানুষের সমান রামদা অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাড়া করে বেড়াচ্ছে। গতকালকে সমস্যাটা যে খুব বেশি বড় তা না, সদিচ্ছা থাকলে সহজেই মিটিয়ে নেওয়া যেত। তবে যারা বিশ্ববিদ্যালয়ের আশপাশে থাকে তারা জানে বিষয়টা এত সহজ নয়। একটা বিষয় দিয়ে এসব ঘটনা যাচ করা যায় না। শিক্ষার্থীদের সাথে আশেপাশের এলাকার লোকজনের গোলমাল হতেই থাকে। আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোর নিরাপত্তার ভার যাদের হাতে থাকে তারাই দায়িত্ব পালন ইচ্ছুক না। ফলশ্রুতিতে বিন্দু বিন্দু জল যখন মহাসাগরে পরিণত হয় ওরাই সবার আগে ভেগে যায়। একটা বিশ্ববিদ্যালয়ে যত ছাত্রছাত্রী থাকুক এলাকাবাসীর আপার হ্যান্ড থাকবে, এটাই স্বাভাবিক। পুলিশ বা নিরাপত্তা বাহিনীও এলাকার জনগণের সঙ্গে বিরোধে যায় না, স্বভাবতই মার খায় শিক্ষার্থীরা। এখানেও তাই হয়েছে। একজন দারোয়ানের সঙ্গে গোলমাল, কতগুলো ছাত্র হাসপাতালে। অবাক করা বিষয়। এই ঘটনা নিয়ে প্রচুর আলোচনা হবে, 2-3 দিন পর ঝিমিয়ে যাবে। আবার কিছুদিন পর দেখবেন এর থেকে বড় ঝামেলা দেখা দিয়েছে, কারণ দুই পক্ষেরই কারো ক্ষোভই প্রশমিত করা হয়নি, বারবার হতেই থাকবে। সমাধান করতে হলে সমস্যায় গোড়ায় হাত দেওয়া জরুরি। দারোয়ান বা 2-4 জন এলাকাবাসীকে গ্রেফতার বা লোক দেখানো বিচার করে কোনো লাভ হবে না, কারণ রাগ তারা ধরে রেখে দিবে, আবার সুযোগ মতো তুলে নেবে। তারা অন্যায় করেছে, বিচার দরকার। তবে এই বিচার যাই হোক, আসল সমস্যার সমাধান না করলে যে লাউ সেই কদুই হবে। সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একাট্টা হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সমাধান চাইতে হবে। এখন পুরো বিশ্ববিদ্যালয়ে দেয়াল তুলে ভেতরে সকল আবাসন, খাওয়া দাওয়ার সুযোগ সুবিধার ব্যবস্থা করবে নাকি অন্য কোনো ব্যবস্থা করবে সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে চিন্তা ভাবনা করে বের করতে হবে। তাদের শিক্ষার্থী নিরাপত্তা কিভাবে দেয়া যায় এটা তাদের উপরই ন্যস্ত। এটা বাস্তব যে চাইলেই আপনি তুড়ি বাজিয়ে কারো চিন্তা ভাবনা বদলে দিতে পারবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভবত কোনো সমস্যারই সমাধান সম্পূর্ণরূপে হয় না। একটা ছোট দেশ, এত মানুষ, এত মত, এত দাবি দেওয়া দুনিয়ার আর কোথাও আছে বলে মনে হয় না। এই সীমাবদ্ধতার মাঝেই যতটা পারা যায় সমস্যার সমাধান প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আমার ভীষণ মায়া হয়। তারা কেবলই হয়ে উঠল রক্ত ঝরানোর ইস্যু। তাদের কোনো সমস্যায় হয়নি আজ পর্যন্ত সমাধান। জিম্মি হয়ে থাকলো জোবরার কাছে। তাদের অনেক শিক্ষক কর্মকর্তাও জোবরার বাসিন্দা হওয়ায় তাদের যুক্তিযুক্ত সমর্থনও পান না ছাত্রছাত্রীরা। অথচ বিশ্ববিদ্যালয় এবং আশপাশের রাজনৈতিক স্টেক হোল্ডাররা চাইলেই গত রাতেই পারতেন এই সামান্য ঘটনাটাকে শেষ করতে, আজকে রক্তক্ষয়ী অবস্থা থেকে ক্যাম্পাসকে বাঁচাতে। অথচ তাদের এই উদাসীনতাই আজকের এই অবস্থা সৃষ্টি করে। আমাদের প্রশ্ন, এভাবেই কি যাবে সব, নাকি সমাধান হবে? এর শেষ কবে হবে? শেষ খবর পাওয়া পর্যন্ত আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের গ্রামে 144 ধারা জারি করা হয়েছে। আমরা চাইব দেশের আর কোনো ক্যাম্পাস যাতে রক্তাক্ত না হয়ে ওঠে। ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন অঞ্চলগুলোর মধ্যে যাতে ভারসাম্য বজায় থাকে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, আপনারা দয়া করে বিশ্ববিদ্যালয়ের ভেতর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করুন। আমরা জানি আপনাদেরকে বলে কখনোই কোনো লাভ হয়নি, কিন্তু এত হাজার হাজার ছাত্রছাত্রী তাদের নিরাপত্তার দায়িত্ব আপনারা যদি নিজেরা গ্রহণ না করেন তাহলে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, এবং বিশ্ববিদ্যালয়গুলো রক্তাক্ত হতেই থাকবে আজকের মতো বারবার বারবার। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।